দেখো এটা আমার ফাইনাল লুক। গরম ভাতে কচু শাক আর লেবু চিপে উফ। A few moments later. হ্যালো বন্ধুরা, দেখো কচু শাক রান্না করছি, এখন সেদ্ধ হচ্ছে। তারপর তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা তাহলে বাড়িতে ট্রাই করে দেখো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন আদা রসুন সরষে পেস্ট করে নেবো, কচু শাকের মশলাটা তৈরি করে নেবো। তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে জিনিসটা বানাবে। এতে এখন একটু লেবুর রস চিপে দেব, যাতে কুটকুটানি ভাবটা যেন না থাকে, কারণ বলা তো যায় না সব তেল দিয়ে নিয়েছি বন্ধুরা, কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার তেলটাতে আমি আবার কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি তৈরি করে ফেলেছি। দেখো দিতে হবে একটু শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, একটু গোটা জিরে, একটু রাঁধুনি, একটু তেজপাতা। এখন এটা আমি ফোড়নে দেব। এখন এটা আমি ঢেলে দেবো, নাড়বো। এতে এখন আমি কিছুগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছটা আবার দিয়ে দিয়েছি কড়াইয়ে, কারণ চিংড়ি মাছটা আগে কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। কারণ চিংড়ি মাছে একটা স্বাদ আছে, স্বাদটা বেরিয়ে আসে। কাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষাবো। ওই মশলার ভেতরে আমি লঙ্কা হলুদ জিরে দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নেবো। বন্ধুরা কালারটা কত সুন্দর হচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা কতটা জিনিস ছিল, কইটুকু হয়ে গেল। এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। এটা এখন ভালো করে কষাবো আমি। কষানো হচ্ছে এখনো, ভালো নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো অল্প করে জল দেবে, যাতে জিনিসটা কষে। হ্যালো বন্ধুরা, আমাদের কচু শাক তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।